হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বাংলার পাঠশালা। বাইরে ভীষণ কালবৈশাখী ঝড় হচ্ছে, যে কোনো মুহূর্তে কারেন্টই অফ হয়ে যেতে পারে। তার আগে তোমাদের ক্লাসটা কমপ্লিট করে নিতে চাই। প্রথমেই একটা কথা বলে নিই, বাংলা ব্যাকরণের সবথেকে অথেন্টিক বই এখনও পর্যন্ত যদি কিছু থেকে থাকে সেটি হচ্ছে বামনদেব চক্রবর্তী মহাশয়ের বই। সেই বইয়েতে কিন্তু নিমিত্ত কারকের কোনো স্থান নেই, নিমিত্ত কারকের কোনো অপশন তিনি দেননি। কিন্তু নিমিত্তার্থে বা নিমিত্ত কারকের এই অপশনটা আস্তে আস্তে এসছে, কী জন্য এসেছে এবং সেটাকে আমরা বুঝবো কী করে, আজকে আমি তোমাদের সেটাই বলবো। বা এই সূক্ষ্ম যে একটা তফাৎ আছে সেটা কি, সেটা নিয়ে আজকের ক্লাসটা শুরু করছি। দেখো, পদাঘাতে ভাঙতে চায় সে পাথর, এটা একটা কবিতার লাইন, আমি আমার মতো করে লিখে নিয়েছি। এর কারক বিভক্তি নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে, আন্ডারলাইন করা আছে পদাঘাতের নিচে। ভালো করে শান্তভাবে বুঝবে, একটু টাইম লাগবে কিন্তু বুঝতে পারবে। এটা পদাঘাতটা আছে করণ কারকে এ বিভক্তি বা বিভক্তির ক্ষেত্রে যদি তোমাদের কনফিউশন থাকে আমাকে জানাতে পারো, আমি সেটাও তোমাদের বলে দেবো আরও একবার। এবার কথা হচ্ছে পদাঘাতে এটাতে করণ কারক হলো কেন। চলিত আমাদের কথ্য ভাষায় মানেটা আমরা করে নিই, কিন্তু মানেটা যদি আমরা ভুল করি তাহলে পুরো কারক বিভক্তিটাই কিন্তু ভুল হয়ে যাবে। তাই যে কথ্য ভাষায় আমরা বাংলা মানেটা করে নেব সেটা সম্পূর্ণ সঠিক হতে হবে। কি, সে পাথর ভাঙতে চায়, কি দিয়ে পাথর ভাঙতে, পাথর তো ভাঙবে, এক হতে পারে কোনো অস্ত্রশস্ত্র দিয়ে, জেসিপি গাড়ি দিয়ে ভাঙবে, কিংবা হাতে করে ভাঙবে যদি সে ক্যারাটে কুংফু এসব কিছু জানে। কিন্তু এখানে বলছে যে না, কোনো গাড়ি টাড়ি দিয়ে ভাঙছে না, পায়ের আঘাতে। পদাঘাত অর্থাৎ পায়ের আঘাত, পা দিয়ে যে আঘাতটা করা হচ্ছে সেই আঘাতটা দিয়ে সে পাথরটাকে ভাঙতে চাইছে। পায়ের আঘাত দিয়ে সে পাথরটাকে ভাঙতে চায়, সে কী দিয়ে বা কিসের কী দিয়ে ভাঙতে চাইছে বা কিসের দ্বারা মানে পাথরটাকে ভাঙতে চাইছে সেটার উত্তর আমরা পেয়ে যাচ্ছি। তাহলে কি, কাকে দিয়ে, এরপরে যখন প্রশ্নটার কি ক্রিয়া করা হচ্ছে তখন উত্তরটা পাচ্ছি যে পদাঘাতে। অর্থাৎ ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে কিভাবে সম্পন্ন হচ্ছে, ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে এই উত্তরের দ্বারা যে পদাঘাতের দ্বারা বা পায়ের আঘাত দিয়ে সে পাথরটাকে ভাঙতে চাইছে। হ্যাঁ, তাহলে আমরা আগেই বলেছিলাম দ্বারা, দিয়া, কর্তৃক এগুলো যখন হবে তখন সেগুলোকে আমরা করণ কারকের আন্ডারে ফেলবো। তাহলে বোঝা গেল পায়ের আঘাত দিয়ে সে পাথর ভাঙতে চাইছে, সেই জন্য করণ কারক হলো। আশা করছি এখানটায় কোনো কনফিউশন থাকার কথা নয়। দ্বিতীয় উদাহরণটাও দেখো, এ বয়স কাঁদে বেদনায় থরো থরো। এই বয়সটা কাঁদছে, থরো থরো করে কাঁদছে, মানে থরো থরো করে কি আর কাঁদে, এটা একটা কবিতার লাইন, সেই জন্য এরম একটা অলংকার যোগ করা হয়েছে। কিন্তু বয়সটা কাঁদছে, কিসের জন্যে কাঁদছে বা কী জন্যে কাঁদছে, বেদনায় সে আহত হয়েছে, বেদনার দ্বারা সে আহত হয়েছে, এখানে দ্বারাটা এখানে উজ্জ্ব আছে, সেই জন্যে বেদনায় কাঁদছে। বেদনায় তো কেউ আর কাঁদে না, কেউ আঘাত পেলে তবে কাঁদে। তোমায় যদি কেউ মানসিক বা শারীরিক আঘাত দেয় তবেই তো তুমি কাঁদবে, তুমি তো আর আবার কেউ কেউ খুব আনন্দ পেলে কাঁদে, তাহলে আনন্দ হচ্ছে, আনন্দের জন্যে তোমরা কাঁদছো, সেই কষ্টটা হচ্ছে সেই জন্যে কাঁদছো, তাহলে বেদনার জন্যে কাঁদছো বা বেদনার দ্বারা কাঁদছো। কারণটা হচ্ছে বেদনা, তাহলে এখানে একটা যে কারণটা দর্শানো হয়েছে সেটা হচ্ছে দ্বারা বা জন্যে। এটা কিন্তু কখনো নিমিত্তও হতে পারে, কিন্তু করণ কারক অপাদান কারকের মধ্যে আমি তোমাদের এই জন্যই মাঝখানে এটা দিয়েছিলাম, সবসময় জেনে রাখবে করণ কারক আর অপাদান কারক এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম অন্তর থাকে, জাস্ট এইটুকু, এই বৃদ্ধি বানা এই গ্যাপটাতেই নিমিত্ত কারকটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কখনো কখনো করণ কারকের সঙ্গে নিমিত্ত কারককে গুলিয়ে ফেলা হয়, তাতে অসুবিধে কিছু নেই। অপশনে এমন এমন অপশন থাকবে দেখবে যেখানে করণ কারক বা নিমিত্ত কারকের মধ্যে যে কোনো একটা থাকবে, সেটাই প্রেফার করা হয় করণ কারককে। অথেন্টিকভাবে করণ কারকটাই কিন্তু আছে। তাহলে আশা করি করণ কারকে তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তা সত্ত্বেও বলছি, যদি এখনও পর্যন্ত কোনো রকমের প্রশ্ন মনে জেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু জানাবে। নেক্সট দেখো, স্কুলে গরমের ছুটি চলছে, এখানে মনে বলবে গরমের জন্যে ছুটি চলছে, এটা তো হতেই পারে ম্যাডাম, বা বৃষ্টির জন্যে আজকে আমি যেতে পারিনি। বৃষ্টির দ্বারা আমি যেতে পারিনি, এটা তো হয় না, ঠিক আছে। আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হইতে বা থেকে এই জন্য আমি যেতে পারিনি তাও নয়। তা আমার মনে হয় আমি নিমিত্ত কারকটা বোঝানোর আগে তোমাদের অপাদান কারকটা বুঝিয়ে দিই, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হতে সুবিধা হবে। দেখো, অপাদান কারকের যে সংজ্ঞাটা
বামনদেব চক্রবর্তীর বইতে দেওয়া হয়েছে, আগে সেটা একটু বলে দিই। যে যা হতে মানে যেটা থেকে, হ্যাঁ আমি সাধু ভাষাতে নয় চলতি কথাতেই বলছি, যেটা থেকে কোনো ব্যক্তি বা বস্তু পতিত মানে কোনো কিছু থেকে স্থানচ্যুত হচ্ছে বা চালিত হচ্ছে কোনো কিছুর দ্বারা, আবার ভয় পাচ্ছে কোনো কিছুর থেকে বা কোনো কিছুর থেকে নেওয়া হচ্ছে, হ্যাঁ কোনো কিছু থেকে রক্ষিত হচ্ছে মানে কোনো কিছু বিষয় থেকে রক্ষা পাচ্ছে এইরকম, আবার কিছু থেকে কোনো বস্তু বা কেউ উৎপন্ন হচ্ছে মানে সৃষ্টি হচ্ছে, কোনো কিছু থেকে মুক্ত হয়ে যাচ্ছে আবার অন্তর্হিত হয়ে যাচ্ছে, এই আবার বঞ্চিত হচ্ছে আবার বিরত হচ্ছে, এরকম অনেক কিছু আছে। তো সেই ক্ষেত্রে এগুলোকে হচ্ছে অপাদানকারক। কীরকম দু একটা উদাহরণ দিই, এখানেই তো আছে। প্রথমে বলি, শুনি টঙ্কার তাহার পিনাকে। অপাদানকারকের সংজ্ঞা কি দেওয়া আছে সেটা বলে দিলাম। তাহলে পিনাক অর্থাৎ কি সেটা এখন বলছি না। পিনাক তোমরা যারা যারা জানো পিনাক শব্দের অর্থ কী, তারা আমাকে কমেন্ট সেকশানে কিন্তু জানিও। ধরে নাও আমিও জানতে চাইছি যে ইন্ডিয়ান মাইথোলজি সম্পর্কে তোমরা কতটা সচেতন আছো, আর এগুলো জানাটা খুব দরকার। এই শব্দার্থগুলো যদি না জানো, পরীক্ষার পেপারে এই ধরনের কোশ্চেন আসছে অর্থাৎ প্যাটার্ন পাল্টাচ্ছে, তাহলে তোমাকে আরও বেশি করে জানতে হবে, তোমার শব্দভাণ্ডার বাড়াতে হবে। শুনি টঙ্কার তাহার পিনাকে, পিনাক নামে যে বস্তুটি আছে সেখান থেকে যে টঙ্কার অর্থাৎ যে ধ্বনিটা, বিশেষ ধ্বনিটা উৎপন্ন হচ্ছে সেটা শুনছি। যে বস্তু বা ব্যক্তি থেকে কোনো কিছু উৎপন্ন, রক্ষিত, বঞ্চিত ইত্যাদি সমস্ত কিছু হয়, তার থেকেই সেটাই হচ্ছে অপাদানকারক। তাহলে শুনছি যখন টঙ্কারের আওয়াজটা পিনাক থেকে, তাহলে পিনাকের নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে এটা অবশ্যই অপাদানকারক হবে। আর বিভক্তিটার কথা আর আলাদা করে বলছি না, কারণ এটা এই বিভক্তি হবে, খুব সিম্পলি জানা যায়। নেক্সটটা দেখো, কালো মেঘে জল হয়। অপাদানকারকটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে নিমিত্তার্থে যে বিভক্তিটা হচ্ছে কালো মেঘে জল হয়। এবার কেউ কেউ বলবে কালো মেঘ থেকে জল হয়, কেউ বলবে থেকে, কেউ বলবে কালো মেঘের দ্বারা জল হয়, কেউ বলবে কালো মেঘের জন্যে জল হয়। ক্ষেত্রে তো অপাদান আছে, তাহলে ভুলটা কে করছে? ভুলটা করছি আমরা আমাদের বাংলা সঠিক মানেটা করার জন্যে। কেন করছি? কালো মেঘে জল হয়, কালো মেঘের দ্বারা জল হয় না, কালো মেঘের জন্যে জল হচ্ছে না, কালো মেঘ থেকে বৃষ্টিটা হচ্ছে। মেঘ জমলে তবে তো বৃষ্টিটা হবে, তাহলে কালো মেঘের থেকে জল হচ্ছে, তাহলে এখান থেকে কোনো কালো মেঘটা আসছে, সেখান থেকে বৃষ্টিটা উৎপন্ন হয়ে পৃথিবীতে নেমে আসছে, তাই তো? এটা অপাদানকারক হবে। এবার তোমরা বলবে যে ম্যাডাম তাহলে স্কুলে গরমের ছুটি চলছে, গরমের নিমিত্ত ছুটি দেওয়া হচ্ছে, তাহলে কালো মেঘের নিমিত্ত কেন জল হবে না? জন্যে আর নিমিত্ত এই দুটো কথার মধ্যে একটু বলেছিলাম না, এইটুকু পিদ্দি মতো একটা ফাঁক আছে, এই হচ্ছে সেই ছোট্টি মতো গ্যাপটা। সেটা হচ্ছে কোনো কিছু নিমিত্ত যখন বলা হয় তখন সে কারণটা অনেকটা বড় হয়। গরমের জন্যে স্কুলটা ছুটি দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে গরমটাকে দায়ী করা হচ্ছে, কিন্তু কালো মেঘকে কি আমরা দায়ী করছি যে তুমি নিমিত্তের ভাগী হও না, ওটাকে ভীষণ মেরেছ আর এরপরে আর মারধর করলে ও মরে যাবে, তুমি নিমিত্তের ভাগী হবে। নিমিত্তের ভাগী মানে কি? চোরটা যদি মরে যায় তার মৃত্যুর জন্যে দায়ী তুমি হবে। ভীষণ কোনো কারণ, বিশাল কোনো কারণ বোঝাতে বা গম্ভীর কোনো কারণ বোঝাতে সাধারণত আমরা নিমিত্ত কথাটা ব্যবহার করে থাকি, কিন্তু কালো মেঘের থেকে জল হচ্ছে এটা তো সাধারণ একটা বিষয়, এখানে তো নিমিত্ত বলার কোনো প্রয়োজন নেই গো। সেই জন্যে এটা জন্যেও হচ্ছে না, এটা অর্থাৎ করণকারক হচ্ছে না, এটা নিমিত্তও হচ্ছে না, এটা হচ্ছে অপাদানকারক। আশা করছি আমি তোমাদের বোঝাতে পেরেছি। তাও যদি কোনো কনফিউশন থাকে আমাকে আবার জানিও, আমি আবার ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের ক্লাসটা এই মর্মে যে নিমিত্তকারক আর অপাদান আর করণকারকের মধ্যে তফাৎটা কী আছে, যদি আমি বোঝাতে পেরে থাকি তাহলে নিজেকে সাকসেসফুল মনে করব। তো আজকে এই অবধি, আর পড়াশোনার মধ্যে থাকবে। গুড বাই।